তোমরা সকলে কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমাদের এখানে প্রায় এক সপ্তাহ হয়ে গেল রোদ্দুর উঠছে না, তাই সব ঘরের মেঝে ভিজে উঠছে। আর এই ভিজে অবস্থায় মেঝেতে পা দিতেও ইচ্ছা করছে না। যাই হোক, শীতকালের বেলা দেখতে দেখতে সময় চলে যায়, আর সংসারের যে নিত্যদিনের কাজগুলো থাকে সেগুলোই হাতে হাতে গুছিয়ে নিচ্ছি। আর শীতকাল মানেই এক গাদা কাঁথা কম্বল বের করতে হয়। শোয়ার সময় যেমন মজা, বিছানা তোলার সময় তেমনভাবেই কষ্ট হয়। প্রথমেই 3টে কম্বল ভাঁজ করে নিলাম, তারপর বালিশগুলো পরপর সাজিয়ে রেখে পুতুলটা বসিয়ে রাখলাম। এরপর পুরো বিছনাটা ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি। পুরো খাট ঝাড়া হয়ে গেছে, এবার জানালাটা খুলে দেব যাতে বাইরের হাওয়া বাতাসে ঘর শুকিয়ে যায়। এই দেখো, বাবা জমি থেকে একদম টাটকা টাটকা পালং শাক তুলে এনেছে, তাই মা এখন কাটছে। শাকের ভিতরে না বালি বালি, বালতির মধ্যে এমনভাবে ধুলে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আমি শাক ধুয়ে দিয়েছি, আর দিদা এদিকে মাটির উনুনটা লেপে দিচ্ছে, আর মা করবে রান্না। কি অবস্থা! দেখতে পাচ্ছি না কোথায়, কোনটি কোথায়। আজ বেশি কিছু রান্না হচ্ছে না, কারণ সকলে মিলে যাব দিদির বাড়িতে, সেই জন্য। এই যে দুপুরবেলা আমরা বেরিয়ে পড়লাম দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাজারে এসে এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি। 25টা না মা, 30টা নাও নেই দাদা। আর এখন গরম পড়ে গেছে না। ওটা নাও হাতে নাকি, ওটা প্লাস্টিকের মধ্যে নাও। ব্যাস চলো। মা বাবা দিদির বিয়ের পর এই প্রথমবার দিদির বাড়িতে যাচ্ছে। দিদির বাড়িতে এসে সবার সাথে সবার দেখা হলো, কথা হলো, তারপর দোতলায় চলে এলাম আমরা, আর সবাই মিলে এখন দেখছি দিদির বিয়ের ভিডিও। আর এখানে সবাই আছে, দেখো মা, দাদা, দিদি, আমার বাবা, দিদি, শ্বশুর মশাই, মানে আমার তালই মশাই, আমার দিদা, আমি, মইমা, সবাই এখানে আছে। সবাই মিলেই দেখছিলাম দিদির বিয়ের ভিডিও। আর এখন যাব নিচে, তারপর করব খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার পর আমরা বাড়িতে চলে এসেছিলাম। তারপর সন্ধ্যাবেলায় দিদি আর জামাইবাবু এসেছিল, আর তারপর আমরা সকলে মিলে গেছিলাম স্টেশনে। ওখান থেকেই দিদি ফল কিনে দিচ্ছিল বাবার জন্য।
দিদি ফল কিনে দিয়েছে এতগুলো। রাতের জন্য হবে ডিমের ঝোল। আর এপাশে মা বানাচ্ছে তেলের পিঠে। হয়ে গেছে মনে হয়, একটু হবে। বাবা এটা তোমার চিনি কম দিয়া, দেখো তো দুটোই চিনি কম। চিনি কম দিয়েই তো বানালো, তাই এই যে ডিমের ঝোল হচ্ছে, প্রায় হয়ে এসেছে। আর দাদা আর বাবার জন্য এখন রুটি করব। আর এই যে তেলের পিঠে, আর আমাদের জন্য ভাত করব। কোথায়? এই তো এখানেই রেখেছি না। তো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।